বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনীর 7টি ইউনিট এবং কোস্ট গার্ডের সদস্যরা। পাশাপাশি আকাশ থেকে হেলিকপ্টারে করে পানি ছিটানো হচ্ছে। শনিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া টহল ফাঁড়ি এলাকায় বনাঞ্চলে আগুনের সূত্রপাত হয়। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। শনিবার থেকে গভীর সুন্দরবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর থেকে বিমান বাহিনীর একটি দল হেলিকপ্টার যোগে আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার স্থানীয় জেলেরা বনের মধ্যে আগুন জ্বলতে দেখেন। ওই দিন সন্ধ্যা হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণে কাজ শুরু করা সম্ভব হয়নি। রাতেই আগুন প্রায় 4 কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। আগুন নিবানোর জন্য চেষ্টা করছি, কালকেরা আমরা অনেক চেষ্টা করছি, পারি নাই। আজকেরা আমরা ফায়ার সার্ভিস আসছে, এখন আগুনটা নিবানো হয়েছে। এক এক জায়গা থেকে শুধু ধোঁয়াগুলো উঠতেছে, আর আগুন তেমন আর কি ধাউ ধাউ করে জ্বলে না। সুন্দরবনের এরকম আর কি মাটিগুলো মানে ফাঁস বেশি। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এর সূত্রপাতও জানা যায়নি। এই 5-6 ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে আগুনের ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইমরুল কায়েস, RTV।